আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মাছ। ইউটিউবে দেখতেছি সব আপুরাই কাঁঠালের বিচি রান্না করতেছে, আমি কেন বাদ যাব, আমিও রান্না করে নেব কাঁঠালের বিচি দিয়ে মাছ। মাছ কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করার জন্য আমি এই মাছগুলো ধুয়ে মশলা বাটা যে বাটনা আছে এই বাটনার মধ্যেই নিয়ে নিলাম, কারণ এখানে মশলা অনেক লেগে আছে। দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু মশলার গুঁড়া দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দেব মাছ। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। মাছগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব, একবারে কড়কড়ে করে ভাজবো না। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলো ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে সবগুলো আমি দিয়ে দেব মশলা, রান্না যত উপকরণ আছে সবগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন আমি একত্রে বেটে রেখেছি ওই মরিচ বাটা বাটার মধ্যে এই দিয়ে দিলাম। আর একটা মরিচের বাটা, শুকনা পাকা মরিচ বাটা, আর লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আর একটু মশলার গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া। সমস্ত উপকরণ আমি সুন্দরভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব, মানে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে একটু অ্যাড করে দিব পানি। দেখেন মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু না, একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আমি। মশলাটা এখন সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি একটু ঢেকে দিব, দিয়ে আবারও একটু মশলাটা, দেখেন একটু পানি দিয়ে আমি মশলাটা একটু ঢেকে দেব। মশলাটার পানিটা যখন টেনে নেবে আবার সুন্দর করে কষাবো আর এই কষাবো। আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এই তো কাঁঠালের বিচিগুলো ধুয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো শক্ত তো সময় লাগবে, এই জন্য মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিব। নেওয়ার পর আমি হালকা একটু পানিও দিয়ে দিব। আগে কষিয়ে নেই, তারপর পানি দিব। এখনও আমার কষানো হয় নাই, আরও একটু কষাবো। কষানোর পর একটু ঢেকে দিব। এখন উঠাই নিলাম ঢাকনাটা। এই দেখেন কোনো পানি পানি একটু আছে, এই পানিটুকু আমি কষিয়ে সুন্দরভাবে খেলে নেব, একবার দেবো মানে তরকারির মধ্যেই। তো এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে আবার একটু ঢেকে দিব, মানে সিদ্ধ হওয়ার জন্য এই পানিটুকু আমি দিয়ে দিলাম। কষাবো, পুরোপুরি সিদ্ধ না হলে আদা দিয়ে সিদ্ধ হলে আমি কষাবো এটা। এখন ঢেকে দিব, ঢাকনাটা দিয়ে এই পর্যায়ে আমি উঠাই নিলাম। দেখেন আমার ঝোলটা টেনে নিচ্ছে আর অল্প আছে, এখন কষালে সুন্দর হবে। এই পর্যায়ে আমি কষা শুরু করে দিলাম, কষাইতেছি। দেখেন কষানোটা আমার অর্ধি হয়ে গেছে। মনে করবেন যে কাঁঠালের বিচি দিয়ে কী যেন কেমন লাগে, কিন্তু রান্না করে খেয়ে দেখেন অনেক সুন্দর লাগে। কষানোটা আমার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি, মানে বিচি মাছ সবগুলোই সিদ্ধ হওয়ার জন্য একবারে পানি দিয়ে দিলাম। এখানে টেলে নিয়ে একটু থাকবে ঝোল, না থাকে নাই, মাখা মাখা হবে, এটাই। আর পানি টানি কিছু অ্যাড করব না। হ্যাঁ, একে একে মাছগুলো আমি সবগুলো বসাই দিলাম, দিয়ে ঢেকে দিব। এই তো আমার মাছ হয়ে গেছে প্রায়। এখন একটু মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আর একটু ঢেকে দিব। মশলার গুঁড়া দিয়ে ঢেকে দিব, মশলার ঘ্রাণটা যেন পাওয়া যায়। একটু ঢেকে দিব। আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য উঠাই নিব।
এই দেখেন আমি উঠাই নিতেছি। এইভাবে সবগুলো মাছ আমি বাটির মধ্যে উঠাই নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনেকে কমেন্ট করে লাইক দেয় না, লাইক দিতে ভুলে যায়। যে যারা ভুলে গেছেন এই মুহূর্তে একটা লাইক দিয়ে দেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।